আমি এই নতুন করে স্পোর্টসে আবেদন করছি এবং এখানে খেলতে আসছি। আমি ক্রিকেট খেলি এবং এখানে অনেক খেলোয়াড়রা খেলতে আসছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে খেলতে আসছে সদরে। এতে আরো অনেক ভালো ভালো প্লেয়ার ন্যাশনাল পর্যায়ে উঠবো। আমি নতুন করে স্পোর্টসে আবেদন করেছি, পড়াশোনার পাশাপাশি খেলার আগ্রহটা আমার রয়েছে। এখানে অনেকে দূর দূরান্ত থেকে এসেছে খেলার জন্য। যে তাদের সাথে কথাবার্তা বলতে বলতে তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। তাছাড়া খেলাধুলা আমাদের শরীরের স্বাস্থ্যটা রাখে, সুস্থ রাখে। মেয়েদের অনেক বাধা থাকে, খেলাধুলা তাদের ইচ্ছা শক্তি থাকার সত্ত্বেও অনেক বাধা থাকে ফ্যামিলিগত ভাবে। তারা বুঝতেই পারে না যে মেয়েরা অনেক দূরে এগিয়ে যেতে পারবে, অনেক ভালো কিছু করতে পারবে। এখানে আসার পর আমার খুবই অনেক ভালো লাগতেছে। এখানে যারা মানে কেউ কেউ টিকছে, আবার কেউ টিকে নাই। টিকে নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ এর পরে টাইল দিতে সে টিকতেও পারে, শিওর নাই। এইভাবে তো খেলাধুলা, আর সবাই টিকবে তেমন হলে তো চলবে না নাকি। আমি আর কি মানে টিকি নেই গে আর কি। তো যারা টিকছে তাদেরকে আমরা মানে দেখছি আর কি, আমরা তার পরে চেষ্টা করব। এইভাবে মানে মন খারাপ করার কোনো দরকার নেই আর কি। আর আমাদের এখানে এসে দেখলাম খুবই ভালোভাবে এখানে খেলাগুলো পরিচালনা হয়। এই স্টেডিয়াম সাইডে আবার প্র্যাকটিস করানো হয়। এইগুলো নিয়েই মানে খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলাগুলো মানে চল থাকলে শরীরও ভালো থাকবে মানে আর কি। প্রত্যেকটি স্কুলে এগুলো দেওয়া উচিত। তো আজকে আমি নতুন করে ইয়েতে ট্রায়াল দিতে আসছিলাম, এসে অনেক ভালো লাগছে। আমি এখানে ট্রায়াল দিয়ে আলহামদুলিল্লাহ টিকতে পারছি এবং আমি চাই আমার দেশকে নিয়ে ভালো কিছু করতে এবং দেশ যেন ওয়ার্ল্ড কাপের মতো ভালো ভালো মঞ্চে যেতে পারে। এটা আমার প্রত্যাশা। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, কিভাবে আমার খেলাধুলা উন্নতি করা যায় এগুলো আমরা জানতে পারছি। এখানে আমাদের মিলন স্যার, তিনি অনেক খুবই ভালোভাবে আমাদের ট্রায়াল নিয়েছে। আমরা ইনশাল্লাহ আমি টিকতে পারি। আমার অনেক স্বপ্ন, আমি ফুটবলার হব। আমার ইচ্ছা আমি বাফুফেতে খেলবো। নতুন করির এমন একটি আয়োজন, বাচ্চাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা জামালপুরবাসী বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ যে তৃণমূল থেকে উদীয়মান সুপ্ত প্রতিভা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করব এই সুপ্ত প্রতিভাগুলোকে বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ দেবে। তার মাধ্যমে জামালপুর জেলা থেকে আমরা আশা করব যে 1-2 জন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধি করবে। প্রত্যেকটা ইভেন্ট যেন প্রতি বছর এইভাবে আয়োজন করা হয়। আমরা ছোট থাকতে দেখেছি নতুন কুড়ির বিতর্ক প্রতিযোগিতা, অভিনয়, আবৃত্তি, গান। এখন নতুন করে বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছে খেলোয়াড়দের জন্য নতুন কুড়ির একটা তাদের স্বপ্নের যে পূরণ করার যে একটা জায়গা, খেলোয়াড়দের যে একটা স্বপ্ন থাকে তারা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবে। তো আমি মনে করি এটা একটা সিঁড়ি তাদের জন্য, যে সিঁড়িতে বাংলাদেশ সরকার এগিয়ে দিয়েছে তাদের প্রথম পদক্ষেপের জন্য। জামালপুর সদর, জামালপুর পৌরসভা মিলে 500-র অধিক রেজিস্ট্রেশন করেছে। কিশোরী 500-র অধিক কিশোরী রেজিস্ট্রেশন করেছে। আমরা আজকে তাদের বাছাই পর্বে তারা এসেছে, আমরা এটা খুব সাড়া পাচ্ছি। নতুন করে খেলার মাধ্যমে যে খেলোয়াড়রা, এই যে ক্ষুদে খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে এবং তাদের কেরিয়ার গড়ার একটা সুযোগ সৃষ্টি হবে। সৃষ্টির লক্ষ্যেই এই সরকার এই উদ্যোগটা নিয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাই। আমি খেলোয়াড় হিসেবে আমি এই বিষয়টা সাধুবাদ জানাই। এবং এই খেলোয়াড়রা আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে খেলোয়াড়রা আসলে তাদের প্রতিভা বিকাশের জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা, এই সুবিধাটা পায় না। ক্রিকেটের বিষয়টা, ক্রিকেটের ক্ষেত্রে যেমন ক্রিকেট বোর্ড বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আন্ডার এজ লেভেলের খেলা দিয়ে ক্রিকেটটাকে প্রমোট করতে পারে, কিন্তু অন্যান্য যে ক্রীড়াঙ্গনে যে ইভেন্টগুলো আছে যেমন ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, এই খেলাগুলো আসলে অবহেলিত। এই খেলোয়াড়রা এই যে তাদের প্রতিভা বিকাশটা যে কিভাবে করবে সেই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। সরকারের যেন এই বিষয়টা নিয়ে একটু তাদের চিন্তাধারাটাকে একটু মানে পরিবর্তন করে এই খেলোয়াড়দেরকে যেন সুযোগ সৃষ্টি করে দেয়। আমরা জামালপুর জেলার ক্রীড়া সংস্থার যারা মেম্বার আছি, তারাও এই জায়গাতে আমরা সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন আমরা তাদেরকে বাছাই থেকে শুরু করে সবকিছুতে তাদেরকে আমরা সহযোগিতা করছি। ফুটবল একটি খুবই চমৎকার খেলা, কিন্তু ফুটবল এই চমৎকার খেলার হওয়াই কিন্তু আমাদের কিন্তু তেমন কোনো মাঠ নেই, মাঠের কোনো সুযোগ নেই। তো যার মাধ্যমে যে নতুন নতুন যে প্লেয়ার আছে, তরুণ প্লেয়াররা, তারা কিন্তু সেই সুযোগটা পায় না। এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে তারা একটা নতুন সুযোগ পেয়েছে, নতুন উদ্দীপনা নিয়ে তারা এগিয়ে যাবে।